আমারটা মনে একটু বেশি মিষ্টি। হ্যাঁ দেখ, তোর মুখেরটা আমি কেন খাবো? তোটা তুই খা, আর সামনের দিকে সোজা হাঁট। স্কুল থাকতে তোর মধ্যে কত নিয়ে আমি খেলা তোর মনে নাই? দেখ, স্কুল লাইফের কথা স্কুল লাইফে শেষ হয়ে গেছে। তোকে আমি কতবার বলেছি স্কুল লাইফের কথা আর বলবি না? আমার তো বলতে অনেক ভালো লাগে। স্কুলে যত আকাম করছো সব কথা মনে করাই দিলে তোর মুখটা দূরে যায়। তোর এই দূর মুখটা দেখতে আমার অনেক ভালো লাগে। এসব আজের কথা না, তুই বাদ দে। আচ্ছা কত আমার কোন কোন জিনিস তোর অনেক ভালো লাগে? কি হলো বলো, তোমার কাছে ওর কোনটা সব থেকে বেশি ভালো লাগে? সুইটি, তুমি তুমি এখানে? কেন, বিরক্ত করলাম নাকি? অবাক হচ্ছে মনে হচ্ছে অনেক দেখে। অনেকক্ষণ ধরে তোমার তামাশা দেখছি আমি। না না না, বিরক্ত হবো কেন? তুমি কি শপিং করতে যাচ্ছিলে? হ্যাঁ, তুমি তো কখনো আমার সাথে শপিং এ আসতে চাও না, আর আজ একেবারে কাজের মেয়ের সাথে শপিং করতে চলে এসেছো। আমি কাজের মেয়ে না তো, আমি ওর বান্ধবী। ক এই মেয়ে চুপ করো, আমি তোমার সাথে কথা বলছি না। আমার নিয়ে কথা কইলে আমি তো সাইডে কথা কব না। আপা আহাব, তোমরা থামো তো। তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। আজ থেকে তুমি আমাকে কল বা টেক্সট কিছু করবে না। ব্রেকআপ। সুইটি, আরে কই যাইতাছিস? আরে এই মেয়ে তো একটা ডাইনি, দেখতে বুঝা যায়। তুই কোনো চিন্তা করবি না, আমি তাহলে একটা ভালো মেয়ের প্রেম করে দিই। দেখতে অনেক সুন্দর হইব। এই একদম বকবক করবি না, এটা ধর। সুইটি, তুমি রাগ করছো কেন? সুইটি, তুমি আসলে যেরকমটা ভাবছো সেরকম কিছুই না। তাহলে কিরকম? আমি আজই ওর চাকরি নট করে দেবো। আমাদের বাসা থেকে ওকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো। প্লিজ, তুমি আমার সাথে ব্রেকআপ করো না। এটা তোমার আগে ভাবা উচিত ছিল। অবশ্য একের ভিতর তিন বলে সেটাকে কেউ চিন্তা করে? একের ভিতরে তিন মানে? গার্লফ্রেন্ড, ফ্রেন্ড, বুয়া সব তো একই সাথে পেয়েছো তুমি। কি সব বলতেছো তুমি? এসব আবল তাবল কেন বলতেছো? তুমি আমাকে আর কখনো বিরক্ত করবে না, বলে দিচ্ছি তোমাকে আমি। আমাকে আর কখনো টেক্সট করবে না। কিরে আছে নাকি ব্রেকআপ? সাদিয়া, তুমি তুমি কখন আসছো? অনেকক্ষণ বাইরে গেছিলে নাকি? হ্যাঁ, আমি একটু বাইরে গিয়েছিলাম। আসো ভিতরে আসো। খালা কেমন আছে? ভালো। বসো। শাপলা, তুই যা, তোর কাজ কর, আমরা একটু কথা বলবো। তো কেমন আছো? আমি ভালো, তোমার কি অবস্থা? ভালো। এসেছিস নেহাল? এদিকে দেখ, সাদিয়া কখন থেকে এসে একা একা বসে আছে। মা, সাদিয়া এসেছে, তুমি আমাকে একটা কল করবে না? আমি তো কল করতেই চেয়েছিলাম, সাদিয়া দিল না। বললো নেহাল নিশ্চয়ই কোনো কাজে আছে, কাজ শেষ করে চলে আসবে। আচ্ছা, তোরা বসে গল্প কর, আমি একটু ওইদিকে দেখছি। সাদিয়া, কতদিন থাকবে বলো? তুমি যে এসেছো আমার যে কি ভালো লাগছে জানো না। তাই এত খুশির কারণ কি শুনি? সেটা তুমি বুঝবে না। তাহলে কে বুঝবে? না মানে, সেটাও তুমি বুঝবে, আর তুমি যদি না বুঝো আমি তোমাকে বুঝিয়ে দেবো। মাঝে মাঝে রোমান্টিক মেসেজ পাঠানো, নাটক মুভির রোমান্টিক দৃশ্যের সিন পাঠানো, এটাই তার কারণ? কি কারণ? নেহাল, আমিও কিন্তু অনার্সে পড়ি, এখনো এতটাও বাচ্চা নেই যে বুঝতে পারবো না। এই মগা, এদিকে আয় তো। কি হয়েছে? মেয়েটা কে রে? ভাবছিলাম আন্টিরে জিজ্ঞেস করুন, কিন্তু আন্টি যেন লেগে আছে। আমি নিশ্চিত মনে আন্টির লোক দরকার আছে। ও আমার কাজিন। কোন? হ্যাঁ, ও আমার খালাতো বোন। আর আমি না ওকে অনেক পছন্দ করি। আর খবর দাও, ওর সামনে আমাকে একদম তুই তৈরি করবি না, আর উল্টাপাল্টা নামও রাখবি না। হে মগা, তুই সব কি কইতাছু? তোর না গার্লফ্রেন্ড আছিল? আজকে মাত্র ব্রেকআপ হয়েছে, আর তুই আগে থেকে একটা মেয়ের পছন্দ করতি? আরে আস্তে, শুনবে তো। তোর গার্লফ্রেন্ড ঠিকই কইছিল, তোর আসলে চরিত্রের সমস্যা। ও তোমাকে তুই তুই করে বলে? না, মাঝে মাঝে বলে আর কি, এই জন্যই তোকে আমি ঝাড়ি দিয়ে আসলাম। আসলে হয়েছে কি, আসলে আমি যে স্কুলে পড়তাম সেখানে 2 বছর ওর সাথে একই ক্লাসে পড়া হয়েছে, এই জন্য আর কি। তবুও এটা কেমন না, একটা কাজের মেয়ে তোমাকে তুই করে বলে? হ্যাঁ, একদমই তুমি ঠিক বলেছো, এই জন্যই তোকে আমি নিষেধ করে আসলাম, নেক্সট টাইম আর বলবে না।